ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শায়খ নেসার আহমেদ খান নাসিরের সাথে আশুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় হোটেল ভেনিস বাংলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিল্লাল, আশুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও হাজী মোহাম্মদ জালাল মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শায়খ নেসার আহমেদ বলেন, সাংবাদিক বন্ধুগণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায়ের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি নেসার আহমদ নাসিরিকে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আমি দলীয় প্রার্থী মনোনীত হওয়ার পূর্ব থেকেই এলাকাবাসীর সাথে গণসংযোগ ও জনসাধারণের সাথে কুশল বিনিময় সহ যাবতীয় নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখছি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আগামী জাতীয় নির্বাচনে আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা আমি বিশেষভাবে কামনা করছি। আমি এখন এই সরাইলকে নিয়ে, আশুগঞ্জকে নিয়ে ভিন্ন চিন্তা করছি। এই আশুগঞ্জকে এবং সরাইলকে কিভাবে পরিবর্তন করা যায়, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে গর্বিত করেছি, বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমরা ছাত্ররা বারবার বিশ্বজয় করেছি হিফজ প্রতিযোগিতায়। আমি নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। তিনি আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে সকলের সহযোগিতা কামনা করেন। নিউজ ডেস্ক, জনতা টিভি।